الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم فأما الذين آمنوا بالله واعتصموا به فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيما واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير ويقول عز من قائل واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا সমস্ত প্রশংসা নিবেদন করছি মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য, যিনি আমাদেরকে এই বরকতময় জুমার দিনে তাঁর ইবাদত করার জন্য তৌফিক দিয়েছেন। ইবাদতের দিন হিসেবে সপ্তাহের একটি দিনকে নির্ধারণ করেছেন। জুমার দিনে এমন একটি মুহূর্ত রেখেছেন, কোনো মুসলিম বান্দা যেই কোনো বৈধ দোয়া করলে আল্লাহ কবুল করবেন। সালাত ও তাসলিম প্রেরণ করছি মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আমাদেরকে হেদায়েতের সকল পথ প্রদর্শন করে গেছেন, সর্ববিষয়ে আমাদের সামনে জ্ঞান সমাধান রেখে গেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার খুতবার বিষয় হলো আল ইতিসামু বিল্লাহ ওয়াল ইতিসামু বিহাবলিল্লাহ। আল ইতিসামু বিল্লাহ, আল্লাহকে আঁকড়ে ধরা। আল ইতিসামু বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরা। এই দুইটি বিষয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আল ইতিসামু বিল্লাহ, আল্লাহকে আঁকড়ে ধরা, আল্লাহর নিরাপত্তায় থাকা, আল্লাহর সাহায্য নিয়ে যেই কোনো বিষয়ে এগিয়ে যাওয়া, এটাকে আরবিতে বলে আল ইতিসামু বিল্লাহ। অনিষ্ট থেকে বাঁচাবার ক্ষমতা একমাত্র আল্লাহর আছে। যেই কোনো শত্রু থেকে, দুশমন থেকে, শয়তান থেকে, জিন মানুষ শয়তান এবং সর্ব ধরনের ক্ষতির ধ্বংসযজ্ঞ থেকে বাঁচাবার ক্ষমতা একজনে রাখেন, তিনি হলেন আল্লাহ। বাংলা ভাষায় আমরা বলি রাখে আল্লাহ, মারে কে? ইতিসাম বিল্লাহ, আল্লাহকে আঁকড়ে ধরা, আল্লাহকে চাওয়া, আল্লাহর বান্দা বান্দি হয়ে থাকা, আল্লাহমুখী হয়ে থাকা, গোটা জীবনটাই আল্লাহর সাথে সম্পৃক্ত, আল্লাহর সাথে জড়িয়ে রাখা, যেটা লা ইলাহা ইল্লাল্লাহর মূল শিক্ষা। মনের সবটুকু বিনয়, ভালোবাসা, আস্থা, আশা, প্রত্যাশা আল্লাহর সাথে বেঁধে রাখা। আল্লাহ তাআলা ইসলামের পথ তাকে দেখান যে আল্লাহকে চায়, আল্লাহর সাহায্য চায়। যেখানে আমরা বিপদগ্রস্ত হই, যেখানে কেউ নেই, আটলান্টিক মহাসাগরের বুকে
কোনো জাহাজ ডুবে যাচ্ছে, কে বাঁচাবে? কেউ তো নাই। টাইটানিক ডুবে গিয়েছিল, কেউ বাঁচাতে পারে নাই। আল্লাহ বাঁচান নাই তো কেউই বাঁচাতে পারে নাই। সেই মহাসাগরের বুকে কোন বন্ধু যেতে পারবে? কার কথা সেখানে কার্যকর হবে? কারণ একমাত্র আল্লাহই পারেন ইচ্ছে করলে তিনি বাঁচিয়ে দিতে। ইতিসাম বিল্লাহ, যেখানে কারো সহযোগিতার কোনো সম্ভাবনা নেই, সেখানে আল্লাহর সম্ভাবনা শতভাগ। এই জন্য কোরআন পড়লেই আমরা দেখব সমগ্র কোরআন একটা বিষয় নজরে আসবে। কোরআন পড়লেই একটা বিষয় নজরে আসবে। কি সেটা? যে একজন মালিক বলে যাচ্ছেন যে আমি তোমার সবকিছু, আমার কাছে এসো, আমাকে ডাকো, আমার কাছে সাহায্য চাও, জীবন জীবিকা আমার কাছে প্রার্থনা করো, আমাকে সেজদা করো, আমার সাথে শরীক করো না, কাউকে পার্টনার করো না। আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে খাওয়াই, জীবন আমি দিয়েছি, মৃত্যু আমি দেব। শুধু সমগ্র কোরআন একজনেরই কথা, তিনি হলেন আল্লাহ। কোরআন পড়লে এটাই নজরে আসবে। প্রথম সূরাটি দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কারো কোনো কথা নাই, শুরুই হলো যিনি বিশ্বজাহানের স্রষ্টা প্রতিপালক, সব প্রশংসা তার। গুণ গাইলে তার গুণ গাইবে তোমরা সকলে। তোমার প্রতি দয়া মায়া স্নেহ দেখাবার কেউ নেই, থাকলে তিনি আছেন। তোমার মাতৃমায়া, সেই মাতৃমায়ার স্রষ্টার উপকার শিল্পী তিনি। তিনি মাকে ওই মায়া না দিলে, মায়ের অন্তরে ওই মায়ার সফটওয়্যার ডাউনলোড করিয়ে না দিলে, মা তোমাকে আগুনে ফেলে দেবে, লাথি মেরে ফেলে দেবে, যেটা হয়েছিল মুসা আলাইহিস সালামের যুগে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দেখাবার জন্য কিছুক্ষণের জন্য মায়ের মায়া তুলে নিয়েছিলেন। যে মা এতক্ষণ শিশুকে কোলে রেখে রুটি তৈরি করছে, রুটিটা ওখানে দিতে যে সময়টা লাগে, ওই সময়টা শিশুকে রাখে, আবার তুলে নেয়। তার মাতৃমায়া দেখে মুসা আলাইহিস সালাম আশ্চর্য হলেন। আল্লাহ বলেন, দেখো আমি যদি মায়াটা তুলে নেই, তুলে নেওয়ার পরে শিশু একটু কান্না করলো, আর মা ওই শিশুকে ছুলে ফেলে দিল। মায়ের মন থেকে মায়া যে আল্লাহ দিয়েছেন, ওই আল্লাহ যদি মায়াটা তুলে নেন, মায়ের মতো নিষ্ঠুর পৃথিবীতে আর কেউ হবে না। কিছু কিছু মায়ের মন থেকে আল্লাহ মায়া তুলে নেন। দেখা যায় দুটা শিশুকে খুন করে মা পরকিয়া করে চলে গেল। কত পত্র পত্রিকা দেখি, আল্লাহ দেখান এগুলো। দেখো স্নেহ মায়া সারা মা মাঝে বলো, মায়ের মতো এত মিষ্টি নাম পৃথিবীতে নাই, বলো ভুল বলো। আল্লাহ নামের মতো এমন মিষ্টি নাম পৃথিবীতে আর নাই। মায়ের মায়া কি? আল্লাহর অনন্ত অসীম মায়ার একটা কণিকা আল্লাহ মাকে দিয়েছে। প্রশংসা তারই। আপনি কোরআন খুললে দেখবেন সারা কোরআনের দাবি একটা, আমার দিকে আসো। আল্লাহ বলছেন, কোরআনের মালিক বলছেন, আমার দিকে আসো। ফাফিরু ইলাল্লাহ, পালাবা কোন দিকে? পালাবা আল্লাহর দিকে পালাও, আমার দিকে আসো। লোভ দেখাচ্ছেন আর রহমান রহিম, তার কাছে তো স্নেহের অভাব নাই, আদরের অভাব নাই, দয়ার অভাব নাই, কই পাইবা? ওনার কাছে আসো। আবার জীবনে যা করছো এর কিছু বিনিময় আশা করো, সেটাও তো কে দেবে? দিলে উনিই দেবে। মালিক ইয়াউমিদ্দিন, সেখানে দেখুন তৃতীয় আয়াতেও আল্লাহরই কথা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, চতুর্থ আয়াতে তো পুরোটাই গোটা জীবন সম্পদ সবকিছু সঁপে দিলাম তোমাকে, আর কাউকে না। দুলুকে ভুলুকে তোমারে ছাড়িয়া, সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া, তোমারই সকাশে যাচ্ছি হে শকতি, তোমারই করুণা কামি। এই পর্যন্ত 4টে আয়াত পড়লাম। কার কথা? সব ওনার দিকে। এত দরকার নাই। যার আল্লাহ আছে তার কি লাগে? আল্লাহ খাওয়াবে তাল গাছের উপরে পাখির ছানা,
পড়ে আছে, ডানাও নাই, উড়বার ক্ষমতাও নাই, কিছুই নাই, মায়ের মুখের ভিতরে করে খাবার ওকে তিনি পৌঁছিয়ে দিচ্ছেন। কি লাগে আর? পঞ্চম আয়াত দেখুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে পথ দেখান সরল, সেই আল্লাহরই কথা। ষষ্ঠ আয়াতে একই কথা, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথ দেখান যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন, আপনি ভালো দিয়েছেন, সৌভাগ্য দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, নবী, সিদ্দিক, শহীদ, যারা আপনার এইসব প্রিয় বান্দা, তাদের পথ দেখেন, সেই আল্লাহরই, আল্লাহর কাছেই চাওয়া হচ্ছে। কোনো অলিয়া উলিয়া, পীর বুজুর্গ, অমুক দরবার শরীফ, তমুক আস্তানা শরীফ কিচ্ছু নাই। এই জন্য কোরআন পড়তে হয়। কাজী ইব্রাহিমের বই পড়লে কোনো না কোনো ভাবে কাজী ইব্রাহিমের দিকে টানবে সে, তার কথার মধ্যে তার দিকে সে না বললেও একটা আকর্ষণ যাবে। কিন্তু আল্লাহর কোরআন বললে আকর্ষণ আর কোনো দিক যাবে না, সরাসরি আল্লাহর দিকে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এখানেও নেগেটিভ দিক থেকে আল্লাহরই কথা। যাদের উপরে আপনার গজব পড়েছে ওদের পথ দেখাবেন না, যারা আপনার পথ হারিয়ে ফেলেছে তাদের দিকে নেবেন না। কত সুন্দর কথা! এটাই তো, এমন একটা কিতাবে তো পড়া দরকার, যে কিতাবটা যেখানে হাত দেব বাস্তব যে সত্য জিনিসটা আমার জীবনে, যে আল্লাহ ছাড়া আমার কেউই নাই, কিছুই নাই, কিছুই করবার ক্ষমতা কারোরই নাই, সব ওনার হাতে, সব ফয়সালা ওনার হাতে। যতই দরধূপ করি, যতই কিছু করি, ফেরাউন যত লাফালাফি করেছে, ওই আরশের মালিকের হাতে সব কিছু। 10-12 লক্ষ আর্মি সহ এক কমান্ডে মেরে দিয়েছেন। দুর্বল মুসা আলাইহিস সালাম কতিপয় লোক নিয়ে বেঁচে গেছেন। এই জন্য কোরআন না পড়লে মানুষ আল্লাহমুখী থাকে না। আমি কোরআনকে যখনই নিয়ে বসি, গবেষণা করি, স্টাডি করি, একটা জিনিসই দেখি, শুধু উনি তার নিজের কথাই বলেন। এবং এটা যেহেতু বাস্তব, এটাই হওয়া উচিত, এটাই সত্য, কারণ আল্লাহ মালিক, উনি তো খান না, ওনার তো কোনো পোশাকেরও দরকার নাই, ওনার তো টাকা পয়সারও দরকার নাই যে আমরা গোলামেরা মিলে রুজি করে সব ওনার ওখানে জমা দেব। উনি চানটা কি? উনি যে বানাইলেন এত কিছু, ওনার তো একটা চাওয়া পাওয়া আছে, সেটা কি? সব তোরা নে, তোরা খা, তোরা ভোগ কর, তোরা পর, সব করে বলবি আলহামদুলিল্লাহ, মালিক আপনি খাওয়াইছেন। বাবাই খাওয়ায় নেই, স্বামী খাওয়ায় নেই, পুতেরা খাওয়ায় নেই, এমপি এ খাওয়ায় নেই, সরকারে খাওয়ায় নেই, জাতিসংঘে খাওয়ায় নেই, আপনি খাওয়াইছেন, আলহামদুলিল্লাহ। এই কথাটাই চাই, এই ভাবটা, এই ফিলিংস, এই চেতনাটাই চান উনি। ওনার কাছে ভবের মূল্য নেই, ভাবেরই মূল্য। এই ভাবটা যার ঠিক আছে সে আল্লাহওয়ালা। সারা কোরআন এই ভাবটাকেই লালন করে। বুঝতে পারছো কিনা যে আমি দিচ্ছি তোমাকে, বাস তুমি এটা স্বীকার করলে আমি তোমার মাফ করে দিলাম, নেয়ামত বাড়িয়ে দেবো, যা। এই জন্যই কোরআন পড়তে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ডেলি 10, 15, 20 পারা, কোনোদিন তো উনি তাহাজ্জুদে তো 10 পারা, 15 পারা, 20 পারা এমনি পড়তেন। আমরা কয় পারা পড়ি? কয় পারা পড়ি আমরা? 40 দিনের বেশি কোরআন খতম, 40 যাতে পার না হয়, 40-এর ভিতরেই যাতে তোমার কোরআনের খতমটা হয়ে যায়। ইকরাইল কোরআন ফি 40, 40, সর্বোচ্চ 40। ইমাম আহমদ বলতেন যে আমার যুগে সব আলেমরা সবাই বলতো যে 40 পার হওয়া এটা নাই কোরআন কিতাবে। 40-এর ভিতরে, 40 দিনের ভিতরে রিভাইজ হয়ে যেতে হবে, এক খতম। ইকরাইল কোরআন ফি 30, আরো ভালো 30 দিনে যদি একবার রিভাইজ দাও, খতম দাও। আরো ভালো ইকরাইল কোরআন ফি 25, 25 দিনে যদি দাও। আরো ভালো ইকরাইল কোরআন ফি 20, 20 দিনে যদি দাও। তার চেয়ে ভালো ফি 15 ইয়াওমান, 15 দিনে যদি দাও। আরো ভালো ফি 10 আইয়ামিন, 10 দিনে যদি দাও। আমার ইংলিশ মিডিয়াম স্কুলে আমি ঘোষণা দিয়েছি যে আমরা 10 দিনে রিভাইজ দেব ইনশাআল্লাহ। স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুলে
হেফজ শাখা দিয়া ওখানে টোটাল 500-600 ছাত্র তাদের মা বাবা সহ ঘোষণা দিয়েছে যে ইনশাল্লাহ আমরা 10 দিনে ফুল কোরআন রিভাইজ দিব। আমি এটা করতে গিয়ে দেখি আর সুবহানাল্লাহ, দুনিয়ার কোনো অশান্তি আর নাই, দুনিয়ার কোনো অভাবে আর মনে থাকে না, শুধু শান্তি আর শান্তি। না খাইলেও শান্তি, আর খাইলে তো শান্তি আছেই। বাস পাই নেই, দাঁড়িয়ে আছি, সমস্যা কি? আল্লাহ এই সময়টা তো আমার কোরআন তেলাওয়াত শুরু করলাম বা মুখস্থ শুরু করলাম। যে জ্যাম ছিল আযাব, যে অপেক্ষা ছিল মৃত্যুর চেয়েও খারাপ, সে অপেক্ষা নেয়ামত হয়ে গেল। সেই জ্যামটা রহমত হয়ে গেল। জ্যামে আমি 1 পারা পড়ে ফেললাম, জ্যামের ভিতরে 1.5 পারা পড়ে ফেললাম, এটা তো জ্যাম হলো না, এটা তো রহমত হলো আমার জন্য। মুসলমানরা যদি সময়কে কাজে লাগাতে জানে, বিপদও একটা সম্পদ, জ্যামও একটা নেয়ামত। সেদিন মোহাম্মদপুরের দিকে আসতেছি বসুন্ধরা এলাকা থেকে, জ্যামে পড়ে 1.5 পারা পড়ে মনে মনে কামনা করছি আল্লাহ জ্যামটা আরো থাকুক, তাহলে 2 পারা পড়তে পারবো। অন্যদিন তো এমন হতো না, অন্যদিন কবে শেষ হবে এই জ্যাম? ত্যক্ত, বিরক্ত, ভিতরে টক্সিন আর বিষক্রিয়া সমানে হচ্ছে। কিন্তু যখন কোরআনের সংস্পর্শে নিজেকে মিলিয়ে দিলাম, দেখা গেল বিপদটাই এখন সম্পদ। জ্যাম আরো লম্বা হোক, অন্যের গাড়ি যাক, আমার গাড়িটা আরো জ্যামে পড়ে থাকুক, আমি পারাটা শেষ হয় নাই। প্রিয় ভাইয়েরা, জীবনটা এরকমই। যে জীবন অভিশাপ মনে হবে, এই কোরআন জড়িয়ে গেলে সে জীবনটাই রহমতে রূপান্তর হবে। আপনি ডাইরেক্ট আল্লাহকে পাবেন এই কোরআনে আসলেই। সূরা ফাতিহার কথা বললাম, শেষ 10টা সূরা দেখুন, সূরা ফিল দেখুন, কার কথা? কার কথা? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তুমি কি দেখোনি কি করেছেন তোমার রব হাতিওয়ালাদের সাথে, হস্তি বাহিনীর সাথে? কার কথা? আমরা বলতে বলতে আমরা দেখো কি করেছি, একটা বাহিনীকে নাস্তানাবুদ করে দিয়েছি, আমরা আমাদের কথা বলতাম। কিন্তু কোরআন তো রব্বুকা আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তিনি আল্লাহ কি করে দেননি তাদের সকল চেষ্টা কৌশলকে ব্যর্থতার মধ্যে পর্যবসিত উনি করেছেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তিনি প্রেরণ করেছেন তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি। তিনি, এই আয়াত তারই কথা বলল। লাস্ট ফিনিশিং ও ফাজআলাহুম কাসফিম মাকুল। তিনি তাদেরকে চর্বিত ভুসির মতো করে দিলেন। আউয়াল আখির তারই কথা। সর্বশেষ সূরা জানতো, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। কার কথা? সারাটাই তারই কথা। তো এই কোরআন পড়লে তুমি আল্লাহওয়ালা হইবা, হ্যাঁ, নাকি অন্য বই পড়লে আল্লাহওয়ালা হইবা? কোরআন পড়লে আল্লাহওয়ালা হবে, মনটা ওইদিকে টানবে। এই জন্য ইতিসাম বিল্লাহ, যদি আল্লাহকে চান, আল্লাহকে আঁকড়ে ধরতে চান, আল্লাহর সেফটিতে থাকতে চান, তাহলে কোরআনের পথে আসতে হবে। সূরা আল মাইদার 67 নম্বর আয়াতে আল্লাহ একটা আয়াত নাজিল করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, যে তুমি কোরআন পৌঁছে দাও, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষ থেকে আল্লাহ তোমাকে পাহারা দেবে। এই আয়াতের আগ পর্যন্ত নিয়ম ছিল সাহাবীরা নবীজিকে পাহারা দিত, 2-4 জন ওনাকে পাহারা দিত। তাবুতে তিনি ঘুমাচ্ছেন, পাহারা দিচ্ছে, কারণ কাফেররা ওনাকে গোপন হত্যার ষড়যন্ত্র করতো, ইহুদিরা করত। এই আয়াত নাজিল হওয়ার পরে আখরাজা রাসাহু মিনাল কুব্বা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবু থেকে মাথা বের করলেন আর বললেন, ইনসারিফু, পাহারাদাররা চলে যাও, ফা ইন্নাল্লাহা ইয়াসিমুনি, কারণ আল্লাহ আমাকে পাহারা দিচ্ছেন, দাবি আয়াত নাজিল করে দিয়েছেন, তিনি আমার পাহারায় থাকবেন, তোমাদের লাগবে না, চলে যাও। এই হাদিসটা শুনে একজন জার্মানি খ্রিস্টান ইসলাম কবুল করেছে, যে মুহাম্মদ যদি সত্য নবী না হতো তো এইভাবে নিজেকে পাহারাদারদেরকে বিদায় দিতে পারতো না। তার মনে শতভাগ এটা বিশ্বাস না জন্ম হলে যে আল্লাহ আমাকে রক্ষা করবেন, এটা আসলেই সে আল্লাহর সাথে সম্পৃক্ত না হলে, আল্লাহ রাসূল না হলে, এই আস্থা না হলে অন্তত পাহারাদারগুলি সে সরাইতো না।
যখন পাহারাদার সরিয়ে দিয়েছিল এবং সে ঠিকই মৃত্যু পর্যন্ত, তাকে কেউ হত্যা করতে পারে নাই, তার মানে সে সত্য রাসূল। এই আধুনিক যুগে জার্মানি খ্রিস্টান এই হাদিসের কারণে সে ইসলাম কবুল করেছে, না উনি সত্য নবী। আসলে এই পৃথিবীতে জীবনের সার কে কতটা আল্লাহর সাথে সম্পৃক্ত। সাহাবায়ে কেরাম কোনো কথা বললে, বক্তৃতা করলে, কোথাও এটা আবার বয়ান করতে গেলে বলতো কুলতু মাশা আল্লাহু আন আকুল, আল্লাহ যতটুকু আমাকে বলার তৌফিক দিয়েছেন বলে আসছি। আমরা তো বলি আজকে খুব দারুণ একটা বক্তৃতা করছি, আজকে খুব হিট বক্তৃতা করে আসছি, আমরা এইভাবে বলি। সাহাবারা বলতেন না এইভাবে, ওনারা বলতেন আল্লাহ আমাকে যতটুকু বলার জন্য তৌফিক দিয়েছেন ওটা বলে আসছি। আল্লাহর সাথে সম্পৃক্ত করতেন। আমাদের গোটা জীবনটাই আল্লাহ এবং আল্লাহ রাসূল থেকে ডিটাচড হয়ে আছে। আমরা মাসালা পড়ি, ওযুর 12 সুন্নত 13 সুন্নত। প্রথমে নাকে পানি দেওয়া, হাত ধোয়া 3 বার, পরে নাকে পানি দেওয়া, পরে কুলি করা, তারপরে 3 বার মুখ ধৌত করা, তারপর হাত এই পর্যন্ত ধোয়া, মাথা মাসে করা। মাসলাগুলি সব এইভাবে আছে, কিতাবে লেখা আছে, ফিকহের কিতাবে এইভাবে লেখা আছে। কিন্তু এগুলি কার সুন্নত, কে বলেছেন, কে এইভাবে ওযুটা দিয়ে গেছেন, তার নামও নাই, কিছুই নেই। কিন্তু বুখারী খোলেন, সহিহ মুসলিম খুলেন, তিরমিজি, নাসাই, আবু দাউদ খোলেন, মিশকাত খোলেন, সিলসিলা সহিহা খোলেন, মুসনাদে আহমদ খোলেন, হাদিসের শত শত গ্রন্থ আছে খোলেন, ওখানে কি দেখবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম, উতিয়া বিমাইন, তার কাছে এক বদনা পানি আনা হলো, ফাগাসালা ইয়াদাইহি সালাসান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার তার এই হাতের কবজিটা ধুইলেন, হাতটা ধুইলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধুইলেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধুলেন। সুম্মা মাদমাদা সালাসান, তারপর তিনি 3 বার কুলি করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুলি করলেন। সুম্মা ইস্তানশাকা সালাসান, তারপর তিনি 3 বার নাকে পানি দিলেন। প্রত্যেকটা মাসালায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানেই বরকতটা, এখানেই কোরআন আর হাদিস যারা পড়ে তাদের বরকতটা এখানেই। কোরআন খুললেই আল্লাহর কথা, হাদিস খুললেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তো আল্লাহ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জীবন তো এই দুইখানেই, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আমাদের জীবনটা, আমাদের শিশুদেরকে আমরা যেভাবে পড়াই, তারা আল্লাহর চেতনাও পায় না, আল্লাহ রাসূলকে ফলো করার চেতনাও পায় না, সব কাটা হওয়া। এই জন্য মৌলবী হয়, নামাজ পড়ে না। কার জন্য পড়বে? সে তো তারাই চিনি না। মাযহাব মাযহাব কইয়া জীবন দিয়ে ফেলবে। সুন্নত সুন্নতের কোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের মায়া নাই, মাযহাবের মায়া, তরিকতের মায়া, আমার দরবার শরীফের মায়া, আমার ইলমের মায়া। কারণ আমি তো শিখছি সব কাটা হওয়া। এজন্য পদ্ধতিগত ভুল। এটা কোরআন এবং সুন্নাহ না পড়লে এই নেয়ামত কেউ পাবে না। যাই হোক, আল ইতিসামু বিল্লাহ, আমাকে জীবনের সকল অনিষ্ট থেকে বাঁচাতে পারেন একজনই, তিনি হলেন আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসুম ছিলেন, আল্লাহ তাকে রক্ষা করেছেন। আর আমরা গোটা উম্মত সমষ্টিগতভাবে মাসুম, ব্যক্তিগতভাবে আমরা কেউ মাসুম না, কিন্তু সমগ্র উম্মতটা মাসুম। গোটা উম্মতটা সকলকে মিলাইয়া জামাতবদ্ধভাবে পুরো উম্মতটা মাসুম, মানে গোমরাহ হবে না। ইন্না উম্মতি লা তাজতামিউ উম্মতি আলা দালালা, ইমাম তাবরানী হাদিস বর্ণনা করেছেন, আমার উম্মত একসাথে সবাই গোমরাহ হয়ে যাবে না, তাদেরকে আল্লাহ নিরাপত্তা দিয়েছেন। 10, 20, 25টা চোর যেখানে আছে সেখানেও একটা ভালো চোর আছে, তার মধ্যে নীতি আছে। তুলনামূলক দেখবেন সে ওদের মধ্যে একদিন হয়তো ওদের হেদায়েতের কারণ হয়ে যাবে।
100টা খারাপ মানুষ যেখানে থাকে সেখানেও একটা ভালো মানুষ থাকবে। সব ঘুষখোর যে অফিসে একটা লোক আছে, কোনো সার্ভেতে গেলে পানির বোতলটাও নিজে কিনে নিয়ে যায়, যেখানে গেছে ওখান থেকে পানিটাও খায় না। আমি নিজেই দেখেছি কত। আমি আল হেলাল জোনে একসময় খতিব ছিলাম, সরকারি জোন, সেখানে দেখেছি কিছু কিছু অফিসার আমার নজরে পড়েছে যে আমাদের আলেম সমাজের মধ্যে এদের মতো অনেস্ট আমি অনেককে দেখি না, এতটা অনেস্ট। এটাই উম্মতের বৈশিষ্ট্য যে উম্মত সবাই একসাথে গোমরাহ হবে না, প্রত্যেকটা সেক্টরে হকপন্থী লোক থাকবে। আপনি রিক্সাওয়ালাদের মতো দেখবেন এমন নীতিবান রিক্সা চালক, ঠিকঠাক মতো ভাড়া 1 টাকাও বেশি নেবে না, বলবেও না, এটা সঠিকটাই বলবে। গার্মেন্টস শিল্পে যান, যেখানে বেপর্দা, তারপরে কত অনৈতিক, ওইখানেও দেখবেন কিছু মানুষ আছে এদেরকে কোনো পাপাচারে স্পর্শ করে না, এত সুন্দর থাকে। এটাই উম্মতের বৈশিষ্ট্য। লা তাসতামি উম্মতি আলা দালালা। উম্মত সমষ্টিগতভাবে মাসুম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগতভাবে মাসুম। এই উম্মতের কেউই ব্যক্তিগতভাবে বলতে পারবে না যে আমি নিষ্পাপ, আমি জান্নাতি হয়ে গেছি, কে আসো আমার হাতে বাইয়ত করো, জান্নাতে যাইবা। ব্যক্তিগতভাবে কেউ এটা বলতে পারবে না, অধিকার নেই। কিন্তু সমষ্টিগতভাবে উম্মতটা জান্নাতের দিকে যাচ্ছে। সমষ্টিকটা হেদায়েতের উপরে, সবাই গোমরা হয়ে যাবে না। উম্মতের মধ্যে হেদায়েত থাকবে। লা তাজালু তায়ফাতুন মিন উম্মতি আলাল হক। আমার উম্মতের একটা তায়ফা, একটা দল, কিছু মানুষ, এক ব্যক্তি বা 3 ব্যক্তি, 10 ব্যক্তি, 5 ব্যক্তি সর্বসেক্টরে হেদায়েতের উপর থাকবে, সঠিক লাইনের উপর থাকবে, এটা থাকবেই। যাই হোক, আলা ইতিসামু বিল্লাহ, কোরআন আমাদেরকে সবাইকে দাওয়াত দেয়। প্রত্যেকটা সূরাতে আপনি ঢুকলেই দেখবেন আল্লাহ নিজের দিকে ডাকছে। এটাই সফলতা। আল্লাহমুখী হওয়া ছাড়া মানুষের জীবনে আর কিছুই নেই, সবই মিছে, অবাস্তব, অসার। যেদিন আপনার লাশটা কাঁধে ছড়িয়ে সবাই মিলে, বন্ধু বান্ধবরা আপনাকে অন্ধকার গর্তে পুঁতে আসবে, সেদিন বুঝবেন যে আসলেই আল্লাহর কতটা দরকার আমার জীবনে। সারা কোরআন যে খালি আল্লাহ আল্লাহ আল্লাহর কথাই বলে, রহমান রহিমের কথাই বলে, গফফার সাত্তারের কথাই বলে, সামি বাসিরের কথাই বলে, আলিম আর হাকিম, সামিয়াম বাসির, খালি একজনের কথাই বলে, কতটা বাস্তব ওই দিন তো বুঝবেন। সেদিন একখানে গেলাম, রাত্রে একটা লোক মারা গেল, রাত্রেই তাকে গোসল দিয়ে কাফন পরিয়ে দাফন করার জন্য নিয়ে আসা হলো। সবাই তাড়া করছে, তাড়াতাড়ি ইমাম সাহেব জানাজার ব্যবস্থা করেন। ইমাম সাহেব উঠে বললেন, দেখুন আপনাদেরই হয়তো কারো স্বামী, কারো বাবা, কারো ভাই, কারো চাচা, কারো জ্যাঠা, কারো বন্ধু, সবাই তাড়া করছেন কবর দেওয়ার জন্য। কেন তাড়া করছেন? আপনাদের চেতনাটা কি? যে একটা ঝামেলা, তাড়াতাড়ি ঝামেলাটা কাঁধ থেকে ফেলে দিয়ে আরামের বিছানায় খাটে গিয়ে ঘুমাবো। একটা চেতনা আছে হাদিসে যে লাশকে তাড়াতাড়ি দাফন করো, কারণ সে নেককার হলে তার শান্তির জায়গা দিয়ে দিলা, আর বদকার হলে তুমি বেঁচে গেলা। কিন্তু আমাদের চেতনা তো সেটা না, যে আমার নাকি বিশ্বকাপ খেলার টাইম চলে যেতেছে, উনি এমন একটা দিনে মারা গেল, আর দিন পায় নাই, উনি আজকের দিন মারা যাইতো। হয়তো তোমার খেলার টাইম যাচ্ছে, এই জন্য তাড়া করতেছো। আবার কারোর সাথে কারো কমিটমেন্ট আছে, ওই জন্য তাড়া করতেছে। কেউ ভাই এই ঝামেলাটা তাড়াতাড়ি আজকে মারা গেছে, আমার ঘুমের টাইম যাচ্ছে, নিজের স্বার্থে সবাই তাড়া করছে, তার জন্য তো না। কত নিষ্ঠুর! কোথায় বন্ধু আছে? আপনার স্ত্রী আপনার রুমে আসবে না আপনি মারা গেলে, ভয় পাবে, আমার ভয় লাগে। যে স্ত্রীকে মন রক্ষার জন্য আল্লাহর মন কোনোদিন রক্ষা করেন নাই, শুধু বউটাকে খুশি করতে সারা জীবন চেষ্টা করেছেন, আল্লাহকে খুশি করার চেষ্টা হয়তো একদিনও করেন না। আজকে দেখেন বাবারা সন্তানদেরকে খুশি করবার জন্য যত হারাম হালাল সুদ ঘুষ সব জড়িয়েছেন, ওদের খুশি করতে চাইছেন। দেখুন ওরা কি বলে। শুনলাম এক ব্যক্তি মারা গেল, ফুতেরা 4 তলায় আরামসে ঘুমাচ্ছে, দারোয়ানদেরকে বলে গেল লাশটা দেখে রাখিস, আর সকাল হলে
দাফন কাফনের ব্যবস্থা করে দিয়েছে। ওনারা 10টা 11টায় ঘুম থেকে জাগবে। ফাদার মাদার তো এখন জামিলায়। কার জন্য কি করছি আমরা? এখন তো ফেসবুকে ফ্রেন্ড সার্কেল 100 ফ্রেন্ড, 500 ফ্রেন্ড, মহিলাদেরও ফ্রেন্ডের অভাব নেই। বদমাস, সব বদমাস। কিসের ফ্রেন্ড? জিনাকারী আর জিনাকারিনী। মহিলার আবার ফ্রেন্ড হইতে পারে? একজন নারী, মুসলিম আর নারীর ছেলে বন্ধু হতে পারে? তার স্বামী আছে, তার হাজার হাজার বন্ধু। কিসের তুমি স্ত্রী? তুমি তো আগুন জ্বালাই দিলা ঘরে। তোমার ঘরে শান্তি আসবে কখনো? কিসের ফ্রেন্ড? ওই যে লাখ সুন্দরী ছিল, মরে গেল না মেরে ফেললো। 6 দিন পরে লাশ যখন তুলতে গেল, সবার নাকের মধ্যে রুমাল, বমি আসতেছে। অথচ তারই রূপ দেখার জন্য কত সিনেমায় বসেছিল, আর আজকে নাকে রুমাল দিলা কেন? কই সেই রূপ? কি আছে এই মিসকিন মানুষের? কিছুই নেই। আল্লাহ ছাড়া কিছুই নেই। যে আল্লাহকে হারালো সব হারিয়ে ফেললো, তার কিছুই নেই, কিছুই নেই। এজন্য কোরআন আপনাকে আল্লাহমুখী বানায়। কোরআন পড়ুন। ওমাই ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যে আল্লাহকে চাইবে, আল্লাহর জ্ঞান অনন্ত অসীম, জ্ঞানের জায়গায় ঠেকে গেছি, আল্লাহমুখী হব, আল্লাহ আমাকে জানিয়ে দেবে। ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ। তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহ জানিয়ে দেবেন। এই বিপদটাতে তো আমি থাকি। যখন টেলিভিশনে লাইভ প্রশ্ন উত্তর নিয়ে বসি, কিতাব তো একটাও থাকে না। কে কোন প্রশ্ন করে, কোন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করে, এমন এমন প্রশ্ন করে যেটা জীবনে কোনো কিতাবে দেখিও নাই, শুনিও নাই, পড়িও নাই। কিন্তু প্রশ্নের সাথে সাথে কোরআনের কোন আয়াতের দিকে নজর গেছে, নবীজির কোন হাদিসের দিকে দৃষ্টি গেছে, আল্লাহ দৃষ্টি নিয়ে গেছেন ওইদিকে, উত্তরটা চলে আসছে। এটা উনি পারেন, এটা আর কেউ পারবে না। জ্ঞানের ফকির, ধনী তো জ্ঞানের ধনী, উনি, তার কাছে চাও। টাকা পয়সার ফকির, ওনার তো সম্পদের অভাব নাই, ওনাকে আঁকড়ে ধরো, ওনার কাছে চাও, উনি দিবেন। ভালোবাসার ফকির, কেউ তোমার পছন্দ করে না, ওনার কাছে চাও, সবাই পছন্দ করবে, সবাই পছন্দ করবে। ভালোবাসাও আকাশে তৈরি হয়, আল্লাহর ওখান থেকে আসে। আল্লাহ পছন্দ করে যদি জিব্রাইলকে ডাক দেন, ইয়া জিব্রাইল ইন্নী উহিব্বু ফুলানান ফাআহিব্বুহু, আমি অমুককে ভালোবাসি, তুমিও ভালোবাসো। জিব্রাইল তাকে ভালোবাসে। তারপর সব ফেরেশতাকে ডাকে, জিব্রাইল ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহিব্বুহু, আল্লাহ অমুককে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। আকাশে যখন তার প্রতি শ্রদ্ধাবোধ, তার প্রতি একটা ভক্তি ওখানে তৈরি হয়, ওটা নেমে আসে জমিনে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন সারা পৃথিবীর মানুষ এক বাক্যে শ্রদ্ধা করে? কেন? ওইখানে যে শ্রদ্ধাটা, সেটা নেমে আসছে এখানে, সেটা আসবে। টেকসই ভালোবাসা ওখান থেকে আসে। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ মুখিতা, আল্লাহ ইতিসামু বিল্লাহ, যেই কোনো ক্ষেত্রে আল্লাহর কাছে প্রার্থনা করে বসা। স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, আল্লাহ একটা ফিতার ব্যবস্থা করে দেন। হয়তো পকেটে আমার হাজার হাজার টাকা আছে, কিন্তু ওই যে দোকান পর্যন্ত যেতে পারবো, এই গ্যারান্টি কে দেবে? কে দেবে? এই জন্য হাত্তা শেষ আনা আলিহি, স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, এটাও আল্লাহর কাছে চাইতেন। সালাতে বসে সাহাবায়ে কেরাম লবণও চাইতেন আল্লাহর কাছে, আল্লাহ বাসায় লবণ নাই, এটা লবণের ব্যবস্থা করে দেন। এটা আল্লাহর সাথে সম্পর্ক, আন্তরিকতা। আল্লাহ খুশি হন যে বান্দাটা আমার, সে কারোর সাথে তার মনের এই সম্পর্ক নেই, আমার সাথে সম্পর্ক, এটা আল্লাহ খুশি হন। বাসায় লবণ নেই, লবণের ব্যবস্থা করে দেন। আজকে স্ত্রীটা খুব রাগ, বকাঝকা দেবে আমাকে, তুমি একটু ঠিক করে দাও, তার মনে একটু রহমত নাজিল করে দাও। বাসা গিয়ে দেখবেন যে সুন্দর আপ্যায়ন চলছে। সব তো এখান থেকে। যেদিনই দেখবেন ঘরের স্ত্রী বকা দিচ্ছে, সেদিন বুঝবেন আল্লাহকে কষ্ট দিয়েছি কোথাও, এই জন্য উনি ওরে খেপাই দিছে। এই জন্য কয়েকবার ইস্তেগফার করবেন, চোখের পানি ফেলবেন, দেখেন যে ঘর ঠিক। স্ত্রীর সাথে সন্ধি করার আগে আল্লাহর সাথে সন্ধি করে নেন। আমার
ব্যক্তিগত জীবনে আমি তো কত পরীক্ষা করি এটাকে, এরকম পরীক্ষা তো কত হাজার হাজার বার হয়েছে। ঘরে গন্ডগোল, আজকে তো জানতেছি আজকে একটা কিসের খতিব সাহেব কাজী সাহেব আজকে একটা তুলকালাম, কিন্তু আল্লাহর সাথে যোগাযোগটা হয়ে গেছে। বাসা গিয়ে দেখি কিছুই নেই, সব ঠান্ডা। ওমাই ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কত চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব খুব খেপা, বিচারক আজকে খুব অসন্তুষ্ট, অমুক অসন্তুষ্ট। আপনি আল্লাহকে সন্তুষ্ট করে গেছেন, দেখেন যে সব ঠান্ডা, সব ওনার হাতে, কারো হাতে কিচ্ছু নাই। কেউ যে আপনাকে একটু রাগ করবে এই পাওয়ারও নাই ওনার অনুমোদন ছাড়া, রাগ যে করবে এটাও নাই। অনেক লোক হয়তো আমাদের সাথে খুব খেপা। কালকে একখানে মাগরিব পড়ে আসর পড়ে বসে আছি, আমার ডেইলি যে হাদিসগুলি পড়ি আমার ওজিফা রয়ে গেছে, হাদিসের পড়ার ওজিফাটা বাদ রয়েছে, পড়তেছে, মিলাদ আরম্ভ হয়েছে, সবাই দাঁড়াই গেছে। ইয়া নবী সালাম আলাইকে বলে, আমার ডানে বামে সামনে পিছনে ইমাম মুসল্লি সবাই দাঁড়ানো, আমি মাঝখানে বসা। মনে মনে ভাবতেছি যে এই লোকগুলি যে আমারে কত বড় আজকে কি যে মনে করতেছে ওরা, আমি মুসলমান কিনে এটাও সন্দেহ করব আজকে, যে আল্লাহ নবীর নাম নিতেছি আর সে দাঁড়ায় নাই, অথচ আমি নবীর হাদিস মুখস্থ করতেছি। ওরা তো ইয়া নবী বলে বাস পার, আর আমার তো 24 ঘন্টায় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, আন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার তো 24টা ঘন্টায় ঘুমের সময় কত সময় মুখ দিয়ে আসে। ওরা তো ওটা বুঝবে না। ওরা আর কিসের আশাকে রাসূল? আশাকে রাসূল তো আমরা, আলহামদুলিল্লাহ, যে রাসূলের হাজার হাজার বাণী নিজের ঘাম জড়িয়ে জীবন বিনিয়োগ করে মুখস্থ করে রাখি, যাতে এগুলি জীবন্ত থাকে, কাজে লাগানো যায়, মানুষকে এগুলো দিয়ে সমাধান দিতে পারি। তো দেখুন, ওরা যতই অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে তারা অনেক কিছু, আমি বসাই রইলাম, কিন্তু শেষ মনে মনে ভাবছি যে হয়তো মিলাদ শেষ হইয়া আমার কিছু বুড়া বালা কিছু বলে না, কিন্তু না, বলে নাই, আমিও আর কিছু বলি নাই, সুন্দর মতো চলে আসে। পরে মনে মনে ভাবছি হয়তো এরা কেউ না কেউ অন্তত 2-1 হলো ভাববে যে এই লোকটাকে তো চিনি, এই লোকটা তো মূর্খ না, উনি কেন বসে থাকলো? কোনো একদিন আমার বসে থাকাই তার জন্য হেদায়েতের কারণ হবে। সে তো ভাববে নিশ্চয়ই এখানে কোনো না কোনো সমস্যা আছে, না তো এই লোকটা কেন বসে থাকলো। দেখুন, আমার পিতা এরকম করতেন, 1 লক্ষ লোক, ওনার আমলে তো মিলাদ আরো বেশি ছিল, 1 লক্ষ লোক দাঁড়িয়ে গেছে, উনি বসা, 1 লাখের ভিতরে বসা, জীবনে দাঁড়াইতে না কোনো সময়, কোথাও সমস্যা তো হয় নাই, বরং এখন সবাই ওনাকে শ্রদ্ধা করে, মানে আল্লাহকে আঁকড়ে ধরেছেন, ওনার বংশে আমি, ওনার ওই আদর্শটা আল্লাহ এখন সারা পৃথিবীতে আমার দ্বারা ছড়িয়ে দিচ্ছেন। মানুষ যখন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কিছু করে, আল্লাহ বংশ পরম্পরায় ওই নেয়ামত রেখে দেন, এটা তার জন্য পুরস্কার। ওমাই ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। প্রিয় ভাইয়েরা, আজকের মানুষ সালাত পড়ে কিন্তু আল্লাহর কথা মনে নেই। ফকির মসজিদ দুয়ারে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছে, পয়সা ঝুলি নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছে, জোহরের জামাত হয়ে যাচ্ছে, তার মুখে সুবহানাল্লাহ, জামাত শেষ হয়ে গেছে, সে জামাতে শরীক হয় নাই, কিন্তু মুখে সুবহানাল্লাহ। মুখে সুবহানাল্লাহ হলে কি হবে, ভিতরে কি? পয়সা 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 পয়সা, 10 টাকা 5 টাকা 50 টাকা 100 টাকা 1000 টাকা। সে কি তসবিহ পড়তেছে না টাকা তসবিহ? আল্লাহ তসবিহ না, সে টাকা তসবিহ পড়তেছে। যদি আল্লাহ তসবিহ পড়তো, ওটা বাদ দিয়ে কোথায় আসতো? জামাতে শরীক হইতো, সে সালাম ফিরাইয়া তারপরে গিয়ে বসতো। আল্লাহর নাম মুখে উচ্চারণ করলেই অন্তরে আল্লাহর চেতনাটা আছে, এটা মনে করার কোনো কারণ নাই। আজকাল অধিকাংশ মানুষ মুখে তো আল্লাহর কথা বলে, অন্তরে কিন্তু আল্লাহর কথাই তার মনে নেই। সালাতে দাঁড়াইলে সে তো দোকানের হিসাবে না করে, নামাজে দাঁড়াইয়া দোকানের হিসাব করে, কার কার কাছে মোবাইল করা বাদ রয়েছে এইটা হিসাব করে। ম্যাক্সিমাম নামাজির অবস্থা হলো এরকম। তো হলো না তো সালাত। এই জন্য সালাতে পড়ে সুদও খায়, সালাতে পড়ে ঘুষ খায়, সালাত পড়ে জিনাও করে, সালাত পড়ে আবার মদও পান করে। কারণ এখানে সে আসলে এটা অন্তরে সে আল্লাহকে ভাবে নাই। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা
আল্লাহর ইবাদত করবা এমন ভাবে যেন মনের চোখ দিয়ে আল্লাহকে দেখে ফেলছো, তুমি অন্তর জগতে যেন আল্লাহকে তুমি দেখতে পাচ্ছ হৃদয় নয়ন দিয়ে, এমন ভাবে ধ্যানমগ্ন হয়ে সালাতটা পড়ো। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল ইতিসামু বিল্লাহ, সব সম্পর্কের মূল সম্পর্ক হলো বান্দার সাথে আল্লাহর এই সম্পর্কটা, যেটা সারা কোরআন পড়তে গেলেই আমরা দেখি শুধু আল্লাহর কথা, আল্লাহ মুখিতা, আল্লাহর সাথে জড়িয়ে দেয়া বান্দাকে। এটাই ইসলাম, এটাই দ্বীন, এটাই ঈমান, এটাই সবকিছু। তো ওমাইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যে আল্লাহর সাথে ব্যক্তিগত সম্পর্ক, পার্সোনাল সম্পর্ক সর্বক্ষণ অটুট রাখবে, আল্লাহ তাকে সিরাতে মুস্তাকিমের ব্যবস্থা করে দিবেন, ইসলাম বুঝিয়ে দিবেন, তাকে দ্বীন বুঝিয়ে দিবেন, আল্লাহর দিকে যাওয়ার পথ বাতলে দেবেন। আমি আল্লাহকে চাই না, আল্লাহর দিকে যাওয়ার পথ দিয়ে করবোটা কি? এজন্য পথ পাই না। কেন পাই না? আল্লাহকে চাই নেই। যে আল্লাহকে চাইলেই না আল্লাহকে পাওয়ার পথটা আমি খুঁজবো। শ্বশুর বাড়িতে যাইতে চাইলে সে শ্বশুর বাড়ির পথটা খুঁজবেন, ঢাকা যাইতে চাইলে সে ঢাকা যেতে হবে কোন পথে সেটা খুঁজবেন, সৌদি আরব মক্কা যাইতে চাইলে তারপরে মক্কা যাওয়ার পথ খুঁজবেন। আগে তো মঞ্জিল, মূল মকসুদটা ঠিক করতে হবে। মকসুদ যদি আল্লাহ হয়, তারপরে আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তাকে এটা খুঁজবেন। এই জন্য আসল হলো ওইটা, আল্লাহকে খোঁজা, আল্লাহর সাথে সম্পৃক্ত ব্যক্তিগত সম্পর্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর সাথে যে পার্সোনাল সম্পর্ক, ওই সময় কোনো স্ত্রীরা নাই, স্ত্রীরা হয়তো আছে, পড়ে আছে, শুয়ে আছে, সম্পর্ক নাই। আল্লাহু আকবার বলে রাতে তো কমপক্ষে 8 ঘন্টা 6 ঘন্টা আল্লাহর সাথে পার্সোনাল সম্পর্ক। ওই সময় তিনি মনে হয় যেন হেরার গুহার ভিতরে পড়ে আছেন, দুনিয়া থেকে কাটা, আল্লাহর সামনে পার্সোনাল সম্পর্ক। আল্লাহর সাথে পার্সোনাল সম্পর্কের একটা পর্ব প্রতিদিন থাকতে হবে, প্রতিদিন থাকতে 5 ওয়াক্ত সালাত, আল্লাহর সাথে ব্যক্তিগত সম্পর্কের পর্ব। আর বিশেষ করে রাতের ওই সালাতগুলি, তাহাজ্জুদগুলি 4, 6, 8 ঘন্টা আল্লাহর সাথে ব্যক্তিগত সম্পর্ক। এটা না হলে আপনি আল্লাহর কাজই করবেন কিন্তু আল্লাহ থেকে দূরে, সালাতই পড়বেন কিন্তু আল্লাহকে ভুলে গেছেন, আপনি দ্বীনের কাজই করতেছেন কিন্তু আসলে আল্লাহর সাথে সম্পর্কই নেই, সম্পর্কই নেই। ঠিক যেমন কোনো মেহমান আসছে, মেহমান এসে বসে আছে 5 ঘন্টা 6 ঘন্টা, মেহমানের জন্য ধুমধাম হচ্ছে, মুরগি জবাই হচ্ছে, খাসি পাক শাক হচ্ছে, ভাত রান্না হচ্ছে, মেহমানের জন্য সব পরিষ্কার আশিকার, মেহমানের জন্য সব হচ্ছে, কিন্তু মেহমানের কাছে কেউই যায় না। বেচারা একটু খবরও নেন, একটু পান খাবেন, একটু চা খাবেন, আপনার কি চাই, একটু কি বিশ্রাম করবেন, বেচারার কেউ একবার জিজ্ঞাসা করলো না। উনি 4-5 ঘন্টা অপেক্ষা করে আসতে বাইরে চলে গেছে, কি বাড়িতে আসলাম। এখন সব রান্না বান্না সব আয়োজন করার পরে 7-8 ঘন্টা পরে খুঁজতে আসে, কিরে মেহমান কই? চাকরে কয় উনি তো নাই। হায় হায়, হ্যালো, আপনি গেলেন? ভাই আপনার কাছে গেলাম, এত ঘন্টা বসে থাকলাম, একটা লোকও এসে একটু হাসিয়ে দিলেন না, একটু জিজ্ঞাসাও করলেন না। হ্যাঁ, আরে আমরা তো আপনার জন্যই ব্যস্ত, আপনার জন্যই মুরগি জবাই, খাসি রান্না, কালিয়া কোপ্তা, জর্দা সব। কত হইলে কি হবে ভাই, আমাকে কি একটু খোঁজ নেওয়া উচিত ছিল না? আমার জন্য করতে গিয়ে আমাকে ভুলে গেলেন, আমি তো আর ভাই ওটা বুঝি নাই। ঘটনা এরকমই হচ্ছে বর্তমান অধিকাংশ আমাদের আয়োজন, আমরা আল্লাহর জন্য করছি কিন্তু আল্লাহর সাথে ব্যক্তিগত রিলেশন ভুলে গেছি। ওটা সালাতেও আল্লাহকে মনে রাখি না। আমি তো এই যুগের মানুষ, এই যুগের রোগটা তো আমি ভালো বুঝি, কেন আমি এই যুগের মানুষ, তো এই রোগটা তো আমারও আছে। কিন্তু আমি তো কোরআন সুন্নাহ ব্যাপকভাবে পড়ালেখা করার কারণে টান খাই, টান পড়ে, তখন বুঝি। কিন্তু আমি তো বুঝি যে লোকটা কোরআনে কারিম ডেলি 3-4 পারা না পড়ে, 2-3 পারা না পড়ে, হাদিস এতগুলি না পড়ে, তার তো টানটা পড়বে না। সে তো ওই অবস্থা, ওই মেহমানের অবস্থা, সে মেহমানের জন্য করতেছে, বাট মেহমানকে ভুলে আছে সে, মেহমান তো মনের কষ্টে চলে গেছে। এই হলো অবস্থা। তো আল্লাহ তাআলা আমাদের সকল আপনের চেয়ে বড় আপন, ওনাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তার জীবন শিরারও আমি আরো কাছে। হ্যাঁ,
আমি তোমার জন্য তোমার চেয়ে বেশি আপন। সুবহানাল্লাহ, আল্লাহ চেয়ে বেশি আপন কে আছে? এজন্য আল্লাহকে আপন ভেবে ওনার সাথে ব্যক্তিগত মহাব্বত, সম্পর্ক, প্রতি মুহূর্তে মুহূর্তে সকল কাজে ওনার সাথে আগে ইস্তেখারা করা। যে সাহাবায়ে কেরাম যে কোনো কাজ, আল্লাহ একটু বাজারে যাবো, এই মুহূর্তে বাজারে গেলে কি জ্যামে পড়বো না ভালো মতো যাইতে পারবো, সদাইগুলি ঠিক মতো পাবো, আচ্ছা 2 রাকাত পড়িলই সালাম ফিরে, আল্লাহ এই সময় যদি বাজারে যাওয়া ভালো হয় তুমি মনে করো আমার দিন দুনিয়ার জন্য ভালো, তৌফিক দাও, সুযোগ করে দাও, যদি ভালো না হয় তা আমাকে ফিরাও। দেখলেন যে মনটা না এখন না যাই, তার মানে আল্লাহ বলে দিয়েছে যে যাইও না। আর যদি ইস্তেখারার পরে বুঝেন যে না যাই, তার মানে আল্লাহ বলে দিয়েছেন অন্তরে, স্বপ্ন দেখা লাগতো না, মনের ভাব যেদিকে যাবে ইস্তেখারার পরে, এটাই আল্লাহর পরামর্শ। বিনা পয়সা যোগাযোগ, মানুষকে হ্যালো করতে গেলে তো 1 টাকা খরচ হয়ে যায়, আর আল্লাহকে যে হ্যালো করলাম এখানে খালি 2 রাকাত সালাত পড়লাম, কোনো খরচ নাই, এবাদতে এবাদত হলো, জান্নাতে জান্নাত হলো, উল্টে একটা যোগাযোগ হয়ে গেল ওনার সাথে। উনি একটা পরামর্শ দিয়ে দিলেন। উকিলের কাছে একটা পরামর্শ চাইলেই কয় হুজুর ফি লাগবে 50 টাকা, না আল্লাহর কাছে যে পরামর্শ সারা জীবন চাইলাম, কোনো ফি তো উনি দাবি করলেন না। হ্যাঁ, আর ওনার মতো পরামর্শ দেবে কে বলেন? তো প্রিয় ভাইয়েরা, মুসল্লিয়ানে কেরাম, এই যুগে সবচেয়ে বেশি আল্লাহর সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্কটা মার খেয়েছে। এই চেতনাটাই নাই, অনেকাংশে নাই। এইটাকে উজ্জীবিত করুন, তারপরে দেখুন আপনার জীবনে আপনার জীবনটা কতটা সহজ, কতটা সাবলীল, কতটা সুন্দর, কতটা সমস্যা মুক্ত আপনার জীবন। আল্লাহ তাআলা আমাদেরকে ইতিসাম বিল্লাহ, আল্লাহকে আঁকড়ে ধরা, বিপদে সংকটে আল্লাহমুখী হওয়ার তৌফিক দান করুন। ইতিসাম বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরা, এটা আরেকটা চ্যাপ্টার, এটা আমি আরেক জুমায় ইনশাআল্লাহ বলবো, আর সে কভার হবে না। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, লাকাল হামদু কামা ওয়াহাদতা নাফসাক কামা মাদাহতা ওয়া হামিদতা নাফসাকা ইয়া রাব্বানা, লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সূরা আল কাহফের যে 7 যুবক 309 বছর ঘুমিয়েছিল, আল্লাহ তাআলা তাদেরকে ঘুম পাড়িয়েছিলেন, সেফ রেখেছিলেন। মানুষের কত আপন তিনি বলছেন ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। ওই 309 বছর ওদেরকে ঘুমন্ত অবস্থায় একবার আমি ডান দিকে কাত করিয়েছি। তারা তো কাত হওয়ার ক্ষমতা রাখে না, পিঠের উপরে যদি চিত হয়ে 300 বছর কেউ ঘুমায়, ও তো পাথর হয়ে যাবে, পচে গলে সব শেষ হয়ে যাবে। এই জন্য ঘুমন্ত অবস্থায় অনুকল্লিবুহুম যাতাল ইয়ামিন, একবার ডান কাত করে রাখি, ডানটা একটু ব্যথা শুরু হলে আবার ওযাতাশ শিমাল, আবার বাম কাত করিয়ে দিই। কে করেছেন? ওখানে তো মাও নাই, বাবাও নাই, স্ত্রীও নাই, কেউই নেই। এই কাজগুলো ঘুমন্ত অবস্থায় যে আল্লাহ এতটা দয়ালু মেহেরবান আমাদের জন্য। আমরা তো ঘুমের মধ্যেই, আমরা যে 5-6 ঘন্টা ঘুমাই, কত ফিরি, একবার ডানে একবার, কে ফিরায়? কে ফিরান? এই ঘুমন্ত অবস্থায় কেউ কারো না, স্ত্রীও আপনার খবর রাখে না, সন্তানরাও খবর রাখার ক্ষমতা রাখে না, কেউই কারো, সবাই ঘুমে, খবর কে রাখেন? আল্লাহ তাআলা। ঘুমও তো মৃত্যু। আমি যখন সর্বহারা হয়ে যাই, কেউই নেই, তখন আমার আল্লাহ আমার পাশে। ঠিক কবরে যেদিন চলে যাব, সেদিনও আমার আল্লাহ আমার পাশে। তো এই আল্লাহকে ভুলে যাওয়ার মতো জুলুম পৃথিবীতে আর নাই। ইবনে আদম ইজা মা নাসিতানি কাফারতানি, আদমের পোলা, তুমি যেই সেকেন্ডে আমারে ভুলে থাকলা, ওই সেকেন্ডে আমার সাথে কুফরি করলা। তোমার এই ভুলে যাওয়াটা কুফরি কালাম,
কুফরি কাজ, কুফরি করতেছ। আল্লাহ এত ব্যথা পান যে কিভাবে আমাকে ভুলো তুমি। হ্যাঁ, তো এই জন্য 1 সেকেন্ড আল্লাহ ছাড়া আমরা বাঁচতে পারি না, চলতে পারবো না, পৃথিবীতে অস্তিত্বই থাকবে না। মহাবিশ্বেরই অস্তিত্ব আল্লাহ যদি নিজেকে গুটিয়ে ফেলেন, নিজেকে সরিয়ে ফেলেন, নিজেকে নিজে আর এইদিকে লক্ষ্য না দেন, 1 সেকেন্ডে গোটা মহাবিশ্ব নাই হয়ে যাবে, বাংলাদেশে উড়ে যাবে, মহাদেশ খান খান হয়ে নিচ্ছিন্ন হয়ে যাবে, থাকবে না। তো সেই আল্লাহকে ভুলে থাকা কত বড় মূল পাপে হলো আল্লাহকে ভুলে থাকা। এই জন্য মূল ইবাদত হলো আল্লাহকে স্মরণ করা। সালাতের চেয়ে বড়। আলা উনাব্বিউকুম বিআফদালা মিন দারাজাতি সালাতি ওয়াস সিয়ামি ওয়াস সাদাকা। সালাতের চেয়ে বড় ইবাদত, দানের চেয়ে বড় ইবাদত, সিয়ামের চেয়ে বড় ইবাদত। এটা কি বলবো তোমাদেরকে? যুদ্ধের ময়দানের জিহাদের চেয়ে বড় ইবাদত সেটা কি? জিক্রুল্লাহ, আল্লাহকে মনে রাখা, আল্লাহকে মনে রাখা। আকিমিস সালাতা লিযিকরি, আমাকে মনে রাখার জন্যই এই সালাতটা আমি ফরজ করছি। সালাতে কেন ডাকছি তোমারে? দোকানের হিসাব মনে করবা, এই জন্য সালাতে ডাকছি। শ্বশুর বাড়িতে কি হচ্ছে, আজকে অনুষ্ঠান হচ্ছে, সেই কথা মনে করার জন্য এই জন্য ডাকছি সালাতে। হ্যাঁ, জুমা পড়িয়াই দৌড় দিয়ে যাইয়া ঘরে আজকে মাগুর মাছ রান্না করা আছে, তারপর তোমার প্রিয় কি কি খাবার আছে খাইবা, এগুলি মনে করতেছো, এটার জন্য ডাকছি তোমারে? না। আকিমিস সালাতা লিযিকরি, আমাকে মনে করবা। মসজিদে আসা শুধু আমার স্ত্রীর মনে করো না, মসজিদে এসে তোমার দুনিয়ার ব্যাংকে কত হাজার ডলার পড়ে আছে এটা মনে করো না, মসজিদে এসে তোমার জায়গা জমির কথা মনে করো না, তোমার আজকে অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, হ্যাঁ তাড়াতাড়ি যাইতে, এইটা মনে করো না। মসজিদে আসবা আমাকে মনে করার জন্য। আকিমিস সালাতা লিযিকরি, আমাকে মনে করবার জন্যই সালাতের আয়োজনটা, এসে আমাকে মনে করো। আল্লাহকে ভুলে যাও। আল্লাহ বলছেন হাদিসে কুদসি, কুফর, এটা কুফরি। এজা আমা নাসিতানি কাফারতানি, আমাকে যখন ভুললা ওই মুহূর্তে কুফরি করলা। এক মজলিসে বসলা 5-6 জন, 5 মিনিট 10 মিনিট কত গল্প করলা, কত কিছু আলাপ করলা, কলকারখানার আলাপ, রাষ্ট্রের আলাপ, ইন্টারন্যাশনাল আলাপ, ফুটবলের আলাপ, সব করে উঠে চলে গেলা। মা মিন কওমিন ইয়াজলিসুনা মাজলিসান লাম ইয়াযকুরুল্লাহ ফীহি ইল্লা কামু আন মিসলি জিফাতি হিমার, এরা যেন একটা মরা গাধার পচা লাশ খাইয়া উঠে গেল, একবারও আল্লাহর নাম যারা নিল না। এই মজলিসটা তো তুমি আলোচনা করছো সুন্দর সুন্দর, এটা আলোচনার মজলিস ছিল না, গাদার গোস্ত খাওয়ার মজলিস। কারণ আল্লাহকে স্মরণ করো না, পুরোটাই অভিশাপ। ইল্লা কানা আলাইহিম তিরা, আখিরাতে এই মজলিসটা তোমার একটা বড় ধরনের লসের বিষয় হইয়া হাজির হবে তোমার সামনে। যদি একবার কাফারাতুল মজলিস, অন্তত মজলিস আছে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আল্লাহকে একটু ডেকে উঠছে, আল্লাহ সুবহানাল্লাহ, এতক্ষণ যা হয়েছে সব মাপ, যাও, এইটা তোমার জন্য বড় নাজাত। মুসলিম মানে তারা আল্লাহওয়ালা জাতি, আল্লাহ ছাড়া কিছু বোঝে না, সাফ কথা, সব আল্লাহ কেন্দ্রিক। উনি যা বলে, যেমনে বলে সব অমনি, এবং ওনাকে মনে রাখবে। আকিমিস সালাত লিযিকরি, ইসলামের সর্বোচ্চ ইবাদত হলো সালাত। সেই সালাত আল্লাহ বলছেন আমাকে মনে রাখার জন্য এটা আমি আয়োজন করছি, আমাকে মনে রাখবা, ভুলবা না যাতে। আল্লাহ আমাদেরকে আল্লাহকে মনে রাখার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিন। পৃথিবীর এই কাদামাটির এই বিপুল অশান্তির মাঝে তোমাকে মনে রাখাই শান্তি, আল্লাহকে মনে রাখাই শান্তি। আল্লাহ সেই মনে রাখার তৌফিক দান করুন। মানুষের মনের স্রষ্টাকে মনে না রাখলে কোনো কিছুতেই সে শান্তি পায় না। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মনে রেখো এই মন যিনি সৃষ্টি করেছেন তাকে মনে রাখলেই এই মনগুলো শান্তি পায়। আর কাউকে মনে রাখলে এই মন সে শান্তি পাবে না, কোনো কিছু দিয়ে শান্তি পাবে না। সেই মনোজগতের শান্তি আল্লাহ আমাদের দান করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়াজকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।